8টা বাজতে যায়। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল একটুখানি রান্নাঘরে, সকালবেলা রোজ আমাকে রান্নাঘরে ঢুকতেই হয়। আর বরের চালটা ভিজিয়ে দিয়েছি, আর এদিকে জলটা। আর এইটা হচ্ছে আজকে সকালে হেনা করব বলে চায়ের লিকার করছিলাম, কালকে ভেজাতে মনে নেই। তো এত কম হয়ে গেছে, মাংসটা দেখুন ফ্রেশ করে ধোয়া হয়েছে। আর এই এত লিকারটা কম হয়ে গেছে, ওকে আবার জল দিয়ে ফোটাতে হবে। মানে কাজ বাড়ে বলে না, তাড়াহুড়ো করলেই কাজটা বেড়ে যায়। মানে ঠিক একটা কাজের গণ্ডগোল হবেই। যাই হোক, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাংস আনতে বড়ি গিয়েছিল সকালবেলা উঠেই। মেয়েরা অনেক দিন ধরে মাংস খাওয়া হয়নি বলে বায়না করছিল। বাবা সকালে উঠেই এনে দিয়েছে। আমরা মাংস যে খুব একটা সপ্তাহে খাই তাও নয়, মনে হলে তারপরে খাই। আর এখন মুরগির মাংসর যা অবস্থা, না খাই ভালো, কিন্তু মেয়েদের বায়না, তারা তো শুনবেই না। আমরা না খেলেও চলবে। যাই হোক বন্ধুরা, বিছনা কাঁথার অবস্থাটা দেখেছেন কী অবস্থা? আর জানলা থেকে একদম চড়া রোদ আসছে। এত রোদের পরেও কিন্তু এখানে ঝমঝমিয়ে বৃষ্টি এসে যেতে পারে। দেখুন জানলা দিয়ে একটা আমি কিন্তু এখন আলোটাই জ্বালতে ভুলে গেছি, এই জন্য এখানটা অন্ধকার অন্ধকার লাগছে, আর জানলা থেকে পুরো আলোটা আসছে। আর এই দিকটার অবস্থা দেখেছেন? জামা কাপড় গুছানোর টাইম নেই, একদম নেই। এই স্টুডেন্টরা সবাই চলে যেতে, আর ওদেরকে পাঠিয়ে দিয়ে, রান্না করে বরকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তবে এই যে এবার বিছনা কাঁথাগুলো একটু কাচবো। আজকে যে বাচ্চাটা পড়তে আসার কথা ছিল সে আসবে না বলে দিয়েছে। এবার সে যদি কাজে পড়তে না আসে তাহলে আমার অনেকটা কাজের সুবিধা হয়। এই কাচাকুচি, একটু জামা কাপড় ভাঁজ করা, গুছানো, শোকেসটা একটু গুছানো, আলমারি একটু গুছানো, অনেক কাজ পাই জানেন তো। তা কী করবো? তা যাই হোক, আজকে যখন সময়টা পেয়েছি কাজে লাগিয়ে দিই। বিছানার চাদরগুলো অনেক দিন ধরে পড়ে আছে, একটু চেঞ্জ করে নেবো, কাচতে হবে অনেক। আর আমার বড় মেয়ের ঘরে বিছানায় পিঁপড়ে হয়েছিল, কাঁথা কম্বল যেগুলো একদম পাতলা কম্বল, যেগুলো কি বলবো, একজন গায়ে দেওয়ার মতো, সব বাইরে বার করে দিয়েছে। এরকম ঢিবি হয়ে আছে। আপনাদের একদিন দেখিয়েছিলাম মনে হচ্ছে, ঠিক আমার মনে নেই। যাই হোক, অনেকদিন থেকে ঢিবি হয়ে আছে, কিন্তু কাচার তো টাইম নেই। সকালবেলা এমন আমার শরীরের অবস্থা, সকালবেলা না কাচলেই ঠান্ডা লাগবে। কি বলবো, এত সর্দি করে যায় সকালবেলা কাচলে। যে ভিজে জামা কাপড় থাকে ছেড়ে ফেলতে হবে। আর সকালবেলা স্নান করলে, ওই যে সোমবার করে পুজো করার জন্য সকালবেলা স্নান করি না, তাতেও ঠান্ডা লেগে যায়। কিন্তু এই যে বেলার দিকে হেনাটা করি, তখন কিন্তু আর ঠান্ডাটা লাগে না। যাই হোক বন্ধুরা, হেনাটা একদম সাইজ করে ফেলেছি। আজকে হেনা করব, ঠিক করেই নিয়েছি। আর একটা তো বিছানা নয়, এই বিছানা আর উপরের ঘরে বিছানা, 3টে বিছানা, 4টে ঘরে 3টে বিছানা। একটা ঘরে মেশিন থাকে, আপনারা দেখেছেন, মেশিন থাকে, ঠাকুর থাকে, এই লাগেজ টাগেজ, যত সব ট্রলি ফলি থাকে, অনেক কিছু জিনিস থাকে, মেয়ে পড়ায়, এইসব করা হয়। তাই 3টে ঘরের বিছানা কাঁথা মেনটেন তো করতে হয়। তবে কিন্তু এর কালার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। এটা বড় মেয়ের ঘরের জন্যই এনেছিলাম, কিন্তু ওই নতুন চাদরগুলো ও পাততে চাইছে না। ও বলছে তুমি ব্যবহার করে করে একটুখানি করে দাও, নরম করে দাও, খেচে 2-4 বার কাচার পরে জিনিসটা পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে। সেই সফট বিছানা চাদরটাই আমি নেবো। আমি এরকম নতুন খড়খড়ে বিছানা চাদর আমি নেবো না। আমার আবার একটু নতুন নতুন পাড়তে ভালো লাগে। দেখবেন আমরা নতুন নতুন কাপড় যখন আনি বা নাইটি আনি, তখন পরার জন্য মনটা আনচান করে, মনে হয় কবে একটু ভেঙে পড়বো। আর এই যত পুরানো হয়ে যাবে সেগুলো মনে হয় যেন বাদ দিয়ে দিই, একদম পরতেই ইচ্ছা করে না। বেশ নিত্য নতুন পরবো। মেয়েদের কিন্তু এই একটাই শখ। আমার কিন্তু কোনো শখ সাদ নেই। আমার একটু শুধু রং বেরঙের জামা কাপড়, তাও যে দামি কিন্তু তা নয়। আমি দামি জামা কাপড় খুব একটা বাড়িতে, কোথাও বিয়ে বাড়ি বলুন বা কোনো পুজো অকেশানে বলুন বা যে কোনো পারপাসে আমি দামি কিন্তু জামা কাপড় পরি না। আমি একটু কম দামিই পরি, কিন্তু আমার রং বেরঙের চাই, অনেকগুলো চাই, এরকম একটা আমার আটঘাট। অনেকে কী হয় একটু দামি দামি কেনে, আমি একটু কম দামি জিনিস কিনি, কিন্তু জিনিসগুলো দেখতে যেন খুব সুন্দর হয় এবং রাস্তা দিয়ে পড়ে গেলে যেন বেশ ভালো লাগে। চলুন এই চাদরগুলো নিয়ে এবার ওপরের দিকে যাই। বড় ওপরে থাকে,
ওপরের বিছানার চাদরটা এবার একটু চেঞ্জ করে দিই। বরের চাদর তো মোটেই চেঞ্জ হয় না, একা শোয়ে তো। আবার বরের বিছানায় আবার আমি একটু পড়াই। বিকেলের পড়া, সকালের পড়াটা মানে রান্নাঘরের সামনেই পড়াই, কেন ওদের পড়াতে 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 তবু রান্নাটা দেখা যায় সব কিছু। আর বিকালবেলা উপরে পড়াই, বর যে বিছানায় শোয় ব্যাস এই তো এইখানেই পড়াই বসে বসে। এখানে পড়লে একটু সুবিধা হয়, পাশের ঘরটা মেয়ে পড়ায় আর এইখানটা আমি পড়াই বিকালের দিকে। আর মেয়ে দুবেলাই উপরে পড়ায়, তো ওই জন্য বরের বিছানা কাঁথাটা বেশি নোংরা হয়। আর ও ছেলে তো নয়, ও হট করে বলেও না যে বিছানাটা চাদরটা খুব নোংরা হয়েছে, একটু কেচে দাও। তা যাই, খুব আমার তো দেখে মনে হচ্ছিলো খুব নোংরা হয়েছে, তাই আমি ওটাকে তুলে আর একটু বেঁধে দিই। তবে এটা নতুন নয়, এটা অনেক দিনের পুরানো চাদর। আমি কী করি জানেন তো, যে বিছানার চাদরগুলো সব মাঝখান থেকে ফেটে যায় বা কেটে যায়, ছিঁড়ে যায়, সেগুলো কেটে কেটে মানে মাথার বালিশের ওয়ার আর পাশ বালিশের ওয়ার করে নিয়ে সেই কালারের একটা বিছানার চাদর কেনার চেষ্টা করি। তাহলে আমার সেটিংয়ের মতো হয়ে গেল। এইভাবেই মোটামুটি চলে যায়, তাহলে আর বালিশের ওয়ারগুলো আর কিনতে হয় না। বিছানা চাদরটা সেই কালারের ম্যাচিং করে কিনলেই মোটামুটি হয়ে যায়, একটা সেট তৈরি হয়ে যায়। মেশিনের কাজ যখন জানি, এইভাবেই করে নিবে, সেটিং একটা সুন্দর লাগে দেখতে। আর সেট করে করে করতেও পারি, তো যেভাবে জামা কাপড় পরি সেইভাবে বিছানার বালিশের ওয়ার বলুন আর বিছানার চাদর বলুন সব কিছুই করতে ভালোবাসি, কিন্তু পরিস্থিতি আমাকে করতে দেয় না অনেক সময়। আর এই দেখুন না, সব পড়াই তো সব ঝুলে ঝুলে নামে, তো সব কোথায় সব একদম করে ফেলেছে, বিছানার চাদর, লেপ, কম্বল। এই যে কাঁথাটা, এই কাপড়টা আমি একদম পরিনি বললেই চলে। আমার বড় মেয়ে তখন খুব নাচতো, এটা ওর ছিল নাচের শাড়ি ও সবসময় পরতো। এই বেগুনিটার সঙ্গে ম্যাচিং করে, এই যে মাঝে মাঝে বেগুনি কালার আছে, এর সঙ্গে ম্যাচিং করে, আর এই যে গায়ের চাদর, বালিশের ওয়ার, এটা ভালো কাঁচা, এগুলো সব নিয়ে যাই। যাই বন্ধুরা, বিছানা গোছগাছ হয়ে গেছে, আর আমি ফাঁক তালে ঠাকুরটাও পুজো করে নিয়েছি। এই যে আমার ঠাকুরটাকে আপনারা দর্শন করে নিন। ফুল থাকলে না সাজাতে খুব ভালো লাগে। এই যে মাঝখানে নিচের বিছানাটা যখন গুছিয়ে নিলাম, আর গোছাবার পরে যখন ওপরে বিছানাটা গুছাতে এলাম, তখন নয় ফোনে আর কাজ হচ্ছে না, দেখি সব মানে স্পেসটা সব ফুল হয়ে গেছে। মেয়েকে গিয়ে ধরলাম যে এটা ঠিক করে দে, ও যতক্ষণ ঠিক করছিল ততক্ষণে আমি পুজোটা সেরে ফেলেছি। পুজো সেরে তারপরে আবার উপরের বিছানা ওদেরকে খেতে দিয়ে তবে কিন্তু আমি উপরের বিছানাটা গুছাতে এসেছি। যাই, তাহলে সব কাজই কমপ্লিট হয়ে গেল। জামা কাপড়ের ঝুড়িগুলো দেখুন, এই পাশে কম্বল, কাঁথা সব। আর আমার বরের কাণ্ড দেখুন, এতদিন পরে এবার তাল খাওয়ার জন্য একটা ঝোড়া কিনে এনেছে। তাল শেষ, এবার ঝোড়া এসে গেছে। আর বছরে অর্ধেক পুরানো হয়ে যাবে, খদনো হয়ে যাবে। আর তাল কবে কিনবে আবার আর বছরে, তারপরে এটা দিয়ে খাওয়া হবে। যাই হোক, থাক, কিনে যখন এনেছে তখন থাক। গাছের বলে তবু ঠিক আছে, এটা কিনে না বড় রোজ কি তার কিনবে, দেখি কতটা করতে পারি, তার তো নিয়ে। যাই বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, একটু চা মুড়ি সবাই টিফিন করবে। মানে বরের ছুটি নয়, বর সবর এসে যায়, 6টার আগেই এসে যায়। এসে তার চা একটু টিফিন তাকে তো দিতেই হয়। তাড়াতাড়ি করে পরিয়ে নিয়ে, আর এই যে মুড়ির একটা তোড়জোড় হচ্ছে, আর এখানে ঘন করে চা বসিয়ে দিয়েছি। চাটা দেখেই খেতে ইচ্ছা করছে। আর রাত্রে রান্না তো আছেই, এখন সঙ্গে সঙ্গে রাত্রে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এবার গিয়ে ওটা হোক, ততক্ষণ চা আর মুড়িটা খাওয়া হোক। আজকে মুড়িটা হচ্ছে ঝুরি ভাজা চানাচুর দিয়ে, আর একটু মেয়েরা বায়না করলে একটু স্যালাড কাটতে হবে, তাই টমেটো, পেঁয়াজ, শসা, লঙ্কা দিয়ে সব মেখে একটু সন্ধ্যের টিফিনটা হবে। বরকে বলেছি তুমি বেড়ে দাও, উনিই বাড়ছেন। আর ওনাকে দেখাচ্ছেন, উনি তো খালি গায়ে সর্বদাই বসে থাকবে, উনি সবসময় খালি গায়ে বসে থাকে, ওই জন্য আর আপনাদের মুখটা দেখাচ্ছি না, খুব বাজে লাগে না। আর জামা পরতে বললে উনি পরতে খুব একটা রাজি নয়।
আচ্ছা আচ্ছা আমি কাটবো প্রতিবাদ করলেই মরবে। চাটা ঢেলে নিয়ে একেবারে সবাইকে খেতে দিয়ে একটা রান্না বসিয়ে দেবো। কড়া যখন গ্যাসে বসিয়ে দিয়েছি রান্না করে তবে উঠবো। আর আপনারা জানেন সন্ধ্যের দিকে আমার সন্ধ্যের দিকে আমার খুব একটা রান্নাবান্না করতে ভালো লাগে না। সন্ধ্যের দিকে মনে হয় যে বেশি একটু তরকারি থাকবে, দুটো রুটি করে নেবো, এরকম কিছু হলে সবচেয়ে ভালো হয়। বা একটু কেনা খাওয়ার হলে ভালো হয়। কেনা খাওয়ারটা রোজ খাওয়া ভালো না। মেয়েদের খুব মজা হয় কেনা খাওয়ার হলে, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগে না। খাওয়ার আবার অনেক বাহানা জানেন তো। কেউ টমেটো খাবে না, কেউ লঙ্কা খাবে না, বর খাবে না টমেটো, ছোটো মেয়ে খাবে না লঙ্কা, বড় মেয়ে সবই খায়। আর আমি তো আছি সর্বভোগ প্রাণী, যার মানে সবার উচ্ছিষ্ট তো আমাদেরকেই খেতে হয়, তাই না? তো এই করতে করতে খেতে খেতে 7টা প্রায় বেজে গেল। এরবারে গিয়ে রান্নাটা বসাবো। রুটি তরকারি আমাদের তো প্রায় রাত্রে হয়, আমাদের রাত্রে রুটি তরকারি খাওয়া। ভাতটা যদি দুপুরবেলা কোনো কারণে না খাওয়া হয় তখন খাওয়া হয়, নাহলে ভাত হয় না, রুটিই হয়। যাক বন্ধুরা, খাওয়া দাওয়া করি আর ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।